রেমাল ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর নবদ্বীপ পৌরসভা ও প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় এবার একাধিক পদক্ষেপ নিল নবদ্বীপ পৌরসভা ও জেলা প্রশাসনের তরফে। শহর জুড়ে করা হয়েছে সতর্কতামূলক প্রচার। বন্ধ করা হয়েছে নবদ্বীপ মায়াপুর থেকে সকল ফেরি চলাচল। নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা জানান, রেমালের জন্য আগেই পৌরসভার তরফে শহর জুড়ে করা হয়েছে মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক প্রচার। সরকারি নির্দেশ ও আবহাওয়া দপ্তরের আগাম সতর্ক বার্তা অনুসারে পৌরসভার তরফে এই দুদিন নবদ্বীপের সকল গঙ্গার ঘাটে স্নান করতে যেতে করা হয়েছে নিষেধ। পৌরসভায় খোলা হয়েছে হেল্পলাইন নম্বর 7797540822, যেখানে সম্ভাব্য সকল ব্যবস্থা থাকবে। নবদ্বীপ ফেরিঘাট তরফেও জানায়, সরকারি নির্দেশ মেনে সকল ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কেবল জরুরি পরিষেবা চালু থাকবে। আর এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিছুটা সমস্যা নবদ্বীপ মায়াপুর ঘুরতে আসা পর্যটকেরাও। সব মিলিয়ে রেমাল ঘূর্ণিঝড়ের মোকাবিলায় করতে ও সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে প্রস্তুত নবদ্বীপ পৌরসভা, তা বলাই বাহুল্য। এই রেমাল ঘূর্ণিঝড়ের জন্য কি আপনাদের এই ঘাট পরিষেবা পারাপার কি পরিস্থিতি নিয়েছেন? সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের ঘাটের পারাপার বন্ধ আছে এবং যেগুলো এমার্জেন্সি পরিষেবা সেগুলোর জন্য দুই একটা চলাচল করছে, দুটো একটা কোন কোন ঘাট বন্ধ আছে? এই নবদ্বীপ স্বরূপগঞ্জ, নবদ্বীপ মায়াপুর এবং স্বরূপগঞ্জ ঘাট, এই তিনটে ঘাটই আমাদের বন্ধ আছে। পুনরায় সরকারি নির্দেশ পেলে আপনারা চালু করবেন? হ্যাঁ, পুনরায় যদি সরকারি নির্দেশ আসে তখন আমরা চলাচল করব। আপনার নাম? আমার নাম শশাঙ্ক হালদার, হ্যাঁ, নবদ্বীপ জলপথ পরিবহন সমিতির সমবায় সমিতির সভাপতি। কোথা থেকে এসছেন? আমি এসেছি সালার ভরতপুর থেকে। আচ্ছা, তো এখানে এসে কী দেখলেন নবদ্বীপ ফেরিঘাটে এসে? ফেরিঘাটে এসে দেখছি ঘূর্ণিঝড়ের জন্য দুদিন লঞ্চ বন্ধ থাকছে। কোথায় যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছিলেন? মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। তাহলে এখন কি করবেন ভাবছেন? এখন কি করব, ঘুরে বাড়ি যেতে হবে। তাহলে এই ঘূর্ণিঝড়ের জন্য এটা আপনাদের ফেরিঘাট বন্ধ আছে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মিঠুন মন্ডল।